আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাঁদ দিয়েছেন, সূর্য দিয়েছেন, দিন দিয়েছেন, মাস দিয়েছেন, বছর দিয়েছেন, প্রত্যেকটাই সময় অনুযায়ী, নির্ধারিত বিধান অনুযায়ী। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সময় নির্ধারণ করেছেন সঠিকভাবে এবং সুনির্দিষ্ট টাইমে। সুনির্দিষ্ট টাইমে আমি যদি জোহর পরে 8টার সময় হবে কি, আসর পরে 1টার সময় তাহলে কি হবে? আমি খুব পরেজগার আগে পড়ি, টাইমের আগে পড়লে কি হবে? টাইম হওয়া লাগবে, সময় হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ দিয়েছেন। চাঁদটা হচ্ছে গ্লোবাল। চাঁদটা কি গ্লোবাল, সব দেশ থেকে প্রথমে দেখা যায় না, সারা বিশ্বব্যাপী যে কোনো এক দেশে দেখা যেতে পারে, কিছু দেশে দেখা যেতে পারে। আর সূর্যটা লোকাল, প্রত্যেক দেশেই দেখা যায়, প্রত্যেক দেশে দেখা যাবে। যেখানে সকাল হবে সেখানে সূর্য পাওয়া যাবে, কিন্তু সকালের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। চাঁদ হচ্ছে মাসের গণনা, আর সূর্য হচ্ছে দিনের গণনা। সূর্য হচ্ছে কি দিনের গণনা, আর চাঁদ হচ্ছে মাসের গণনা। যেরকম চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগলে সব জায়গা থেকে দেখা যায় না। সূর্যগ্রহণ লেগেছে আপনি বাংলাদেশ থেকে দেখবেন সুন্দরবন হিরন পয়েন্টে চলে যাবেন, সেখানে দেখা যাবে। আপনি সুন্দরবনে যে কোনো জায়গায় গেলে দেখা যাবে না। চন্দ্রগ্রহণ লেগেছে আপনি দেখেন, দিনের বেলা দেখবেন, রাতে দেখতে হবে। চাঁদের সম্পর্ক রাতের সাথে, সূর্যের সম্পর্ক দিনের সাথে। দিন হলে সূর্য দেখা যায়, প্রত্যেক দেশে সূর্য দেখা যায়, এটা লোকাল। আর যদি গ্লোবাল ধরেন তাহলে চন্দ্র একটা মাসের জন্য একদিন দেখা যাবে, তারপর সব দেশ থেকেই দেখা যাচ্ছে। প্রথম দিন আপনি দেখা না যেতে পারে, শেষের দিন আপনি বুঝতে না পারেন, কিন্তু সারা মাস ব্যাপী আপনি বুঝতে পারবেন। সুতরাং যদি 2 দিনের চাঁদ, 3 দিনের চাঁদ, আপনি চাঁদের নমুনা দেখে বুঝতে পারেন না? প্রথম দিনের চাঁদ কি খুব মোটা হয়? প্রথম দিনের চাঁদ কয়েক মিনিট থাকে, 5-10 মিনিট থাকে। আপনি আধা ঘন্টা পর প্রথম দিনের চাঁদ দেখেন, তাহলে কি হবে? সেই সবটা প্রথম দিনের চাঁদ নয়। আর বিশেষ করে যে সমস্ত দেশ গাছ গাছালি ভরপুর, যেখান থেকে এক প্রান্ত আরেক প্রান্ত দেখা যায় না, 10 ডিগ্রির নিচে চাঁদ উঠলে আমাদের বাংলাদেশ থেকে দেখা যায় না। 10 ডিগ্রির নিচে চাঁদ উঠলে দেখা যায়, 10 ডিগ্রির উপর উঠলে দেখা যায়। সুতরাং দেখা না গেলে কি আমি বলবো ওঠে নাই? চাঁদ বিশ্বব্যাপী কয়টা? একটা। সূর্য বিশ্বব্যাপী একটা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিধান দিয়েছেন, কি বলেছেন? ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসের সাক্ষাৎ পায়, তার মানে কি এই মাসের খবর পায়, এই মাসের চাঁদের সংবাদ পায়, সেজন্য রোজা রাখে। ফালিয়াসুমহু, সেজন্য রোজা রাখে। এখন সেই শব্দটা মোবাইলের মাধ্যমে আসুক, টেলিফোনের মাধ্যমে আসুক, আর দেখার মাধ্যমে আসুক, যেভাবেই আসুক না কেন, সংবাদ এসে গেলে মাস এসে গেছে, মাস এসে গেলে রোজা শুরু হয়ে যাবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক কথা। সারা বিশ্বের সমস্ত দেশ একসাথে রোজা করছে। আর বাংলাদেশ, পাকিস্তান আর ভারত ভিন্ন মত পোষণ করছে। ইসলাম কি বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে সৌদি আরবে গেছে, না সৌদি আরব থেকে এখানে আসছে? কোনটা? যদি সৌদি আরব থেকে ইসলাম আসে তাহলে আমরা সৌদির অনুসরণ করব, কিন্তু ওরা যেই সময় করে সেই সময় না, ওরা যেই তারিখে করে আমরা সেই তারিখ করব। ওরা যেই তারিখ করে সেই তারিখ করব। চাঁদ দেখার জন্য 1-2 জন মুসলমান হলেই হয়ে যাবে। মুসলমান বিশুদ্ধ হতে হবে, মিথ্যুক হওয়া যাবে না, মুনাফেক হওয়া যাবে না, সুদখোর হওয়া যাবে না, ঘুষখোর হওয়া যাবে না, হারামখোর হওয়া যাবে না। নিরেট মুসলিম হলে হবে। যদি মুসলিম দেখে আর বলে তাহলে মানতে হবে। আমেরিকা আপনি 1 সেকেন্ডের মধ্যে কথা বলছেন, আপনার ভাইয়ের সাথে বিশ্বাস করেন না? কি আমেরিকা যদি আগুন লাগে, ওরা তো ফোন করে, আপনি বিশ্বাস করবেন না? তাহলে চাঁদ উঠেছে সৌদি আরবের, পাকা মুসলমানরা বলতেছে, আপনি সেটা মনে করবেন না? না, আপনার ইসলাম আর মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম আলাদা। মোহাম্মদ সৌদি আরবে ইসলাম আনছিলেন, বাংলাদেশে কি আনছিলেন? বাংলাদেশে বলছেন তোমরা রোজা রাখো, চাঁদ দেখে ছাড়ো। সৌদির লাগে বলছেন, তো উনারা রোজা করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মক্কা মদিনাবাসী, তোমরা যেদিন রোজা করো সেটাই রোজা নেই, তোমরা যদি ঈদ করো সেটাই রোজা নেই, তোমরা যদি কুরবানি করো সেটা কুরবানি ঈদ। তাহলে কি? হ্যাঁ,
15 দিন হজ করে সেটা হজের দিন না? আমরা দিন হজ করবো সেটা হজের দিন। সুতরাং সারা বিশ্বব্যাপী মাসের গণনা এক, মাসের গণনা এক, মাসের গণনা ভিন্ন হয়ে গেলে এক মাসের মধ্যে আর এক মাস হয়ে গেলে হালাল মাস হারামে ঢুকে যাবে, হারাম মাস হালাল ঢুকে যাবে। এই জন্য সাহাবীরা সতর্ক থাকতেন। মুনাফিকরা, কাফেররা, মুশরিকরা তারা বলতো কি যে এক মাসের যুদ্ধ হারাম আর এক মাসে হালাল। হারাম মাসের যুদ্ধ করা নিষেধ, ওরা হালাল মাসটাকে হালাল করে ফেলতো, হারাম মাসটাকে হালাল করে ফেলতো আর হালালটাকে হারাম করে ফেলতো। এই জন্যই মাসের গণনা জরুরি, মাসের গণনা জরুরি, যাতে হারাম মাস হালাল মাসে ঢুকে না যায়, হালাল মাস হারাম মাসে ঢুকে না যায়। আপনার মাথা যদি পা হয়ে যায় তাহলে মাথা খুঁজে পাবেন কই? খুঁজে পাবেন? এই জন্য কিয়ামত হবে 10ই মুহররম শুক্রবারে। কিয়ামত হবে 10ই মুহররম শুক্রবার, বিশুদ্ধ কথা। তাহলে আমাদের দেশে কিবারে হবে? শুক্রবারে সৌদি আরবের লোক জমা পড়ে, আমরা কি শনিবার পড়বো? একদিন পরে। ওরা আরাফার রোজা করে 9 তারিখে, আমরা কয় তারিখ করবো? আরাফায় ওরা অবস্থান করে 9 তারিখে, আমরা কয় তারিখে? আমাদের রোজা করতে হবে কয় তারিখে? 9 তারিখে। বছরে 5টা দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন এবং কুরবানির পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। খাওয়া পিনার দিন, এই দিনে যারা রোজা রাখবে তারা কি আল্লাহ মানে? তাহলে বুঝতে হবে আমি আল্লাহকে মানবো, আমি আল্লাহকে মানবো আর আমি কি হারাম কাজ করবো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কখনো হারাম কাজকে মেনে নেবেন না। সুতরাং চাঁদ গণনা সূর্যের গণনা একই, সারা বিশ্বে 1 তারিখ ইংরেজি এক, খালি সময়ের ব্যবধান 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, ওটাই 24 ঘন্টার বাইরে না, ঠিক আছে? এবং আরবি তারিখও তাই, ফার্সি তারিখ তাই, উর্দু তারিখে তাই, সব তারিখে। বাংলা তারিখ আজকে কত বাংলাদেশে যা, আমেরিকা তাই, কিন্তু পরে সৌদি আরবে আজকে 14 তারিখ আরবি, আমাদের এখানে কয় তারিখ? 13 তারিখ। তাই কি হয়, ওরা গেছে পিছে, ওইটা তো আরো কম হবে, তাহলে ওইরাই 12, তাহলে আমার 13 হওয়া লাগবে। তাহলে আমার এখন 14 হচ্ছে, 3 ঘন্টা পর ওরা 14 পাচ্ছে, 3 ঘন্টা পর ওরা 14 পাচ্ছে। তা আমি উল্টা পাল্টা হিসাব করতে হবে না। আমি ঈদের নামাজ একদিন পরে পড়ি, 2 দিন পরে পড়ি, কিন্তু জুমার নামাজ কবে পড়ি? জুমার নামাজ আমি শুক্রবার পড়ি 3 ঘন্টা আগে, ওরা পরে 3 ঘন্টা পরে। আমি ফজর পড়লাম 3 ঘন্টা আগে, ওরা 3 ঘন্টা পরে। জহর পড়বো 3 ঘন্টা আগে, ওরা পড়বো 3 ঘন্টা পরে। আসর পড়বো 3 ঘন্টা আগে, ওরা পড়বো 3 ঘন্টা পরে। মাগরিব পড়বো 3 ঘন্টা আগে, ওরা 3 ঘন্টা পরে। হ্যাঁ, আমরা হিসাব করবো 3 ঘন্টা আগে, ওরা 3 ঘন্টা পরে। আপনি ঢাকা আর পাবনা একসাথে ইফতারি করতে পারেন না, আপনি কিসের দিন মানেন? ঢাকা আর পাবনা একসাথে ইফতারি করেন, দেখি পারেন নাকি? যদি না পারেন তাহলে আপনি উল্টা পাল্টা কাজ করেন কেন? আজকে আপনি রোজা রাখবেন আর কালকে ইফতারি করবেন, তাকে হবে? আপনারা বলেন যে খেজুর গাছে উঠছে, হ্যাঁ, সূর্য দেখার জন্য। খেজুর গাছে উঠছে সূর্য দেখার জন্য। রাসূল বলছেন ইফতারি করছেন, ও বলছে, সাহেব বলছে হে আল্লাহর রাসূল সূর্য আছে। রাসূল বলছেন তুই পরে ইফতারি করো, তোমার হয়নি সময়। তার মানে কি? নাঙ্গাসি হবে, নাঙ্গাসি হবে। তুমি উপরে আছে পরে, যে যত উপরে থাকবে সে তত পরে, যে যত পশ্চিমে থাকবে সে তত পরে। এর মানে এই না যে সোমবারে কাছে উঠছে আর মঙ্গলবারে রোজা ভাঙবি, তাই হবে নাকি? এটা ভালো করে বুঝতে হবে যে গাছে উঠলি ওই দিনই। আমি আজকে চাঁদ দেখিনি, ঠিক আছে? চাঁদ কালকে বিশাল উঠে গেছে, সব সৌদি আরব রোজা রাখেছে, সব দেশ, পৃথিবীর সব দেশ রোজা রাখেছে। আর ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এখানেও কিছু কিছু লোক রোজা রাখছে। বাংলাদেশের 25% লোক রোজা রাখে, ভারতের 50% লোক রোজা রাখে, পাকিস্তানের 75% লোক রোজা রাখে। তা আপনি কিসের বলে আপনি রোজা রাখেন না? ইসলাম সারা বিশ্বের জন্য, খালি কি বাংলাদেশ পাকিস্তান ভারতের জন্য নাকি? বাংলাদেশ পাকিস্তান ভারত বেদাতের আখড়া, এই বেদাতের আখড়া থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে মাদানি আলেমদের কি স্বভাব পাবো? আরে মক্কা মদিনার লোক ওরা আরবি বোঝে, ওরে ভিতরে ভিতরে কালেমা লিখে দেওয়া হয়েছে। আর আমাদের সব কাজ চাল, আমরা খালি মানুষকে প্রতারিত করতে চাই, ধোঁকা দিতে চাই। আমি বড় আলেম, আমার সে বড় আলেম নেই, আমি যে বড় আলেম এটা কোনো সময় খুঁজে দেখি না। সুতরাং আমরা তর্ক বিতর্ক বাদ দিয়ে আলেমগণ নানা পথে আসতে হবে, নবীর মতে, আল্লাহ তাআলার
বিধান মতে রাসূল সাল্লাল্লাহু যেভাবে করেছেন সেভাবে ছাড়া কোনো কাজ হবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেমনটি আমাকে করতে দেখো। তারপর সুমু, রোজা রাখো যেমনটি আমাকে রাখতে দেখো। হজ করো যেমনটি আমাকে হজ করতে দেখো। সালাত পড়বে কার মতো? নবীর মতো। আর হজ করবে কার মতো? যাকাত দিবে কার মতো? হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের কিছু লোক আসবে যারা কি করবে? বাড়াবাড়ি করবে পবিত্রতা অর্জনে এবং ফজিলতের বিষয়ে। পবিত্রতা অর্জনে এবং ফজিলতের বিষয়ে আমাদের পবিত্রতা অর্জন করার জন্য একদল পিশাবখানায় লাফালাফি করতে করতে অস্থির হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পাওয়া যাবে, হাত কাশি দিতে দিতে তার জান বারবার। তাহলে কি এই বিধান কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অসভ্য ছিলেন যে পিশাব ফিরে নাচানাচি করতে হবে? হ্যাঁ, কাপড় দিলে মাইল হেঁটে যেতে হবে? এগুলি ইসলামের বিধান নয়। আর টিস্যু দিয়ে হিসু করলে তার হিসু হবে না, পবিত্রতা হবে না। এই জন্য কেউ বলছেন ওরে টিস্যু দিয়ে করলে হিসু পবিত্র তুই হবি না, সারা জীবন নাপাক থাকবি, দুয়া কবুল হবে না। ওরে না থাকিলে পানি হয় রে, ওরে না থাকিলে পানি হয় রে, পবিত্রতা অর্জন করো সব জনা, পাক মাটি আছে কাছে ঘষে কেন দেখো না। ওরে ওযু না করতে পারলে তায়াম্মুম কেন তোমার বুঝে আসে না, পাক মাটি থাকতে তোমার অন্য ঢিলা কুলুপ চলবে না, পাক মাটি থাকতে তোমার টিস্যু ব্যবহার চলবে না। আর পানি যদি থাকে হয় রে, ও পানি যদি থাকে হয় রে, মাটি টিস্যু চলবে না। কোনো কিছু না পাইলে যে এমনি থাকো, হায় রে হায়, এমনি কবুল করবেন রব্বানা। পানি 1000 বছর না পাইলে তোমার ওযু করা লাগবে না, যদি মাটি নাও পাও টিস্যু ব্যবহার চলবে না। আল্লাহর হুকুম সবাই মানো ওরে মুমিন মুমিনা, আল্লাহ তোমার রক্ত মাংস কোনো কিছুই দেখবে না, দেখবে ভিতরে তাকওয়াটাও কেন তুমি ভাইরে বোঝো না। আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিক দাতা মেনো না।